বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব অ্যানিমালিয়া জীবজগতের পর্ব নাম্বার 9 কার্ডাটা পর্বের যে 3টি উপপর্ব রয়েছে সে কার্ডাটা পর্বের 3টি উপপর্ব সম্বন্ধে এখন আমরা আলোচনা করব এবং বিস্তারিত জানব। কার্ডাটা পর্বকে 3টি উপপর্বে ভাগ করা যায়, যথা ক নাম্বার ইউরো কর্ডাটা, সাধারণ বৈশিষ্ট্য, প্রাথমিক অবস্থায় ফুলকারন্দ, পৃষ্ঠীয় ফাঁপা ছায়ারজ্জু থাকে, শুধু লার্ভা দশা এদের লেজে নটোকার্ড থাকে। উদাহরণ অ্যাসিডিয়া। চিত্র নাম্বার 1.9 আমরা একটা অ্যাসিডিয়ার ছবি দেখতে পাচ্ছি। খ নাম্বার সেফালো করডাটা, সাধারণ বৈশিষ্ট্য, সারা জীবনে এদের দেহে নটোকর্ডের উপস্থিত লক্ষ্য করা যায়, দেখতে মাছের মতো। উদাহরণ ব্র্যানসিস্টোমা। আমরা চিত্র নাম্বার 1.10 একটা ব্র্যানসিস্টোমার ছবি দেখতে পাচ্ছি। গ নাম্বার ভার্টিব্রাটা। এই উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। মানে ভার্টিব্রাটা যে নটোকার্ডের যে 3টি উপপর্ব রয়েছে তার মধ্যে 3 নাম্বার উপপর্ব ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা পর্বের প্রাণীরাই আসলে মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। মেরুদণ্ডী প্রাণীদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে।